কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট এটা নিয়ে আমরা আগেও আলোচনা করেছি যে হুই যে কনজিউমার বা হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ কনজিউমার ইত্যাদি। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো কনজিউমার রাইটসের উপরে। এখন বিষয়টা হলো রাইটস, এই যে শব্দটি এর বাংলা মানে হচ্ছে অধিকার। তো রাইটস নিয়ে বলতে গেলে আমাদের বিভিন্ন রকমের অর্থ কিন্তু দাঁড়ায়, যেমন হিউম্যান রাইটস, প্রিজনার্স রাইটস, উইমেন রাইটস, চাইল্ড রাইটস, আবার রাইট টু এডুকেশন, রাইট টু ফ্রিডম, রাইট টু ফুড। শুধু রাইটসের উপরে যদি আলোচনা করা হয় তাহলে সেটা একটা দীর্ঘ আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। তো আজকে যে রাইটসের উপর কথা বলবো সেটা হলো অ্যাজ এ কনজিউমার আপনার কি রাইটস আছে। আজকের আলোচনার বিষয় কনজিউমার রাইটস। মহির কলম চ্যানেলে এখন লিগ্যাল স্টাডিজ আর সঙ্গে আমি আগেই আলোচনা করেছি দ্য ডেফিনেশন অফ কনজিউমার। আজকে যেটা কনজিউমার রাইটসের উপরে, মূলত আমরা কনজিউমার রাইটস বলতে আমরা এগুলোকে ভাবতেই পারি রাইট টু সেফটি, রাইট টু ইনফর্মড, রাইট টু চুজ, রাইট টু হিয়ার, রাইট টু রিড্রেসেল এবং রাইট টু অ্যাওয়ারনেস অর এডুকেশন। বিষয়টা কি যে রাইট টু সেফটি, রাইট টু প্রোটেক্টেড এগেনস্ট দ্য মার্কেটিং অফ গুডস, প্রোডাক্টস অর সার্ভিসেস হুইচ আর হ্যাজার্ডস টু লাইফ অ্যান্ড প্রপার্টি। অর্থাৎ আমি যখন কোনো একটা জিনিস দোকান থেকে কিনছি সেটার সেই দ্রব্যমূল্যের উপরে বা সেই দ্রব্যের উপরে সেফটির কথাটা, সেফটি বা সিকিউরিটির কথাটা কিন্তু ভাবতে হবে। জাস্ট এক্সাম্পল, আমি হয়তো একটা ফুড কিনলাম, সেটা প্যাকেট জাতীয় হতে পারে, বোতল জাতীয় হতে পারে। এবারে সেই যে ফুডস, যে খাবারটা আমরা কিনছি সেই খাবারটা স্বাস্থ্যের পক্ষে ঠিক কতটা ভালো, বা তার ম্যানুফ্যাকচারিং ডেট থেকে শুরু করে ডেট অফ এক্সপায়ারি, এই যে পিরিয়ডটা থাকে সেটা শেষ হয়ে যায়নি তো। সাপোজ মনে করুন এটা 2024 সাল, এখন কোনো একটা জিনিস 2023 সালে তৈরি হয়েছে, সেটার এক্সপায়ারি ডেট লেখা আছে 2025 সাল অথবা 2024 সালের জানুয়ারি, এখন 2024 সালের সেপ্টেম্বর অক্টোবর মাস চলছে। এখন ঘটনা হলো এই সময় যদি আমি খাবারটা কিনি যেটা ডেট অফ এক্সপায়ারি আগেই পেরিয়ে গেছে, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আমাদের কাছে সেটা একটা শারীরিকভাবে বিপজ্জনক হবে। অর্থাৎ যখন আপনি একজন ক্রেতা কিছু একটা কিনবেন, সেটা সেই দ্রব্যটি কতটা সেফটি থাকছে, কতটা নিরাপদ স্বাস্থ্যের দিক থেকে, বা শুধু স্বাস্থ্যের দিক থেকে নয়, এমন একটা জিনিস কিনলেন যেটা আপনার প্রপার্টির ক্ষতি করে দিতে পারে। সুতরাং সেটাও দেখে নেবার একটা অধিকার কিন্তু কনজিউমারের আছে। সংক্ষিপ্তকারে বোঝাতে গেলে এইটুকুই বলতে হয় যে কনজিউমার রাইটসের রাইট টু সেফটি, কোনো একটা জিনিস কেনার সময় তার সিকিউরিটি বা সেফটির বিষয়টি ভাবা দরকার। আবার জাস্ট এক্সাম্পল, আপনি এমন একটা জিনিস কিনেছেন যে জিনিসটা ব্যবহারের পর হয়তো বাড়িতে নিয়ে এলেন, ব্যবহার করছেন, সেই সময় কোনো একটা ঘটনা ঘটে গেল, সাপোজ একটা ইলেকট্রিক বাল্ব বা ইলেকট্রনিক্স কোনো একটা জিনিস, টেকনিক্যালি দিক থেকে সেটা ঠিকঠাক আছে কিনা সেটাও কিন্তু দেখে নেওয়ার একটা অধিকার কিন্তু আপনার আছে, রাইট টু সেফটি। নাম্বার 2, রাইট টু ইনফর্মড। রাইট টু ইনফর্মড অ্যাবাউট দ্য কোয়ালিটি, কোয়ান্টিটি, পিওরিটি, স্ট্যান্ডার্ড অ্যান্ড প্রাইস অফ গুডস, প্রোডাক্টস অর সার্ভিস। বিষয় সম্পর্কে তথ্যটা জানার। আমি একটা বোতল জাতীয় কিছু কিনছি, সেখানে তার পরিমাণ কত, তার কোয়ালিটি কেমন, মালটা কেমন, কেমন তার গুণগত মান, পরিমাণে কেমন, দাম কেমন, তার পিওরিটি অর্থাৎ শুদ্ধতা বা বিশুদ্ধতা কেমন, সেটাও কিন্তু একটা তথ্য জানার একটা অধিকার কিন্তু রয়েছে। অথবা আপনি কোনো প্রশ্ন করলে আপনিও জানার আপনার একটা অধিকার কিন্তু আছে। রাইট টু চুজ, right to be assured wherever possible access to a variety of goods, products or services at competitive prices। অর্থাৎ চুজ করার একটা ক্ষমতা। আমি একটা দোকানে গেলাম, দোকানে গিয়ে 5টা শাড়ি আছে, 5টা চুড়িদার আছে, অথবা জামা আছে, বা কোনো একটা মোবাইলের দোকানে গেলাম, একাধিক কোম্পানির একাধিক মোবাইল আছে, পছন্দ করার অধিকার কিন্তু একজন কনজিউমারের আছে। অ্যাজ এ কনজিউমার আপনার কিন্তু চুজ করার অধিকার কিন্তু আছে। রাইট টু হিয়ার, right to be heard and to be assured that consumers' interest will receive due consideration at appropriate fora। অর্থাৎ কোনো একটা বিষয় সম্পর্কে শোনার অধিকার। রাইট টু হিয়ার এখানে
কোনো একটা বিষয় শোনার অধিকার আপনার কিন্তু আছে। আপনি কোনো একটা বিষয় সম্পর্কে ভালোভাবে জেনে বুঝে বা শুনে নিতে পারবেন। লাস্টলি আরেকটা বিষয় হচ্ছে রাইট টু রিড্রেশাল। এই রাইট টু রিড্রেশাল বিষয়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। শুধু রাইট টু রিড্রেশাল নিয়ে কিন্তু আরেকটা আলোচনা করা যেতেই পারে, আরেকটা ভিডিও আমরা বানাতেই পারি। আজকে সংক্ষেপকারে বলছি, রাইট টু সিক রিড্রেশাল এগেনস্ট আনফেয়ার ট্রেড প্র্যাকটিস অর রেস্ট্রিকটিভ ট্রেড প্র্যাকটিসেস। অর্থাৎ কোনো একটা বিষয় আমি কিনলাম, কেনার পর আমি ঠকে গেলাম। আমরা অনেক ক্ষেত্রেই কি করি যে সেই দোকানদারের কাছে গেলাম, তাকে বললাম, সলিউশন হলো অথবা হলো না, সমস্যার সমাধান হতেও পারে নাও হতে পারে, সে কথাটা শুনতেও পারে আবার নাও শুনতে পারে, এরকম একটা ঘটনা। তো রিড্রেশাল বলতে আপনি কিন্তু একটা সরকারি সংস্থায় অভিযোগ জানাতে পারেন। ক্রেতা সুরক্ষা দপ্তর যেটা আছে, প্রতিটি জেলায় একটা করে ক্রেতা সুরক্ষা দপ্তর আছে। সেটা জেলার যে সদর শহর, সেই সদর শহরে তার অফিসটা হয়। সেখানে গিয়ে সেই অফিসের মধ্যে আবার 3টে ভাগ থাকে, যাই হোক সেটা আলাদা বিষয়। তো সেখানে গিয়ে কিন্তু আপনি মামলা দায়ের করতে পারেন বা অভিযোগ দায়ের করতে পারেন আপনার ন্যায় বিচারের জন্য। সাপোজ আপনি একটা টিভি কিনেছেন, একটা ফ্রিজ কিনেছেন, সেটা নিয়ে আসার পর আপনি ঠকে গেছেন, আপনি শাড়ি কিনেছেন, অর্থাৎ অ্যাজ এ কনজিউমার আপনি যাই কিনুন না কেন, যখনই কিনুন না কেন, আর যে দামের মধ্যেও কিনুন না কেন, আপনি ঠকে গেছেন, তার প্রতিকারের জন্য আপনি এই যে রাইট টু রিড্রেশাল, এখানে আপনি কমপ্লেন করতেই পারেন। আমি যখন একবার ঠকেছি, যখন কনজিউমার ফোরাম কোর্টে কোনো একটা মামলা দায়ের করব, অথবা কনজিউমার অ্যাফেয়ার্স অ্যান্ড ফেয়ার বিজনেস প্র্যাকটিসেস যে দপ্তরটি আছে, সেখানে যখন আমি এটা রিটেন কমপ্লেন করব, যখন আমার অপোজিশন পার্টিকে ডেকে পাঠাবে, এর মধ্য দিয়ে কিন্তু একটা সচেতনতা সৃষ্টি হবে। অর্থাৎ একজন যে ভুলটা করেছে বা একজন ব্যবসায়ী যদি আপনাকে ঠকিয়ে থাকে, আর 5জনকে কিন্তু সে ঠকানোর মতো সাহস পাবে না। মূলত আইনের জায়গা থেকে এই কথাটাই বলা হচ্ছে এখানে, যে রাইট টু রিড্রেশাল অর্থাৎ কমপ্লেন আমরা কিন্তু অনেকাংশেই করি না, কিন্তু প্রয়োজন ভিত্তিক এটাও করা দরকার আছে। আর একটা হচ্ছে রাইট টু কনজিউমার অ্যাওয়ারনেস বা এডুকেশন, অর্থাৎ প্রত্যেকটি ক্রেতার সব বিষয়ে সচেতন হবার অধিকার কিন্তু রয়েছে। একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে যারা এই ক্রেতা সুরক্ষা দপ্তরের সঙ্গে সংযুক্ত থেকে এই প্রচারমূলক কাজটি কিন্তু তারা করে থাকে। সুতরাং একজন কনজিউমার হিসাবে রাইট টু এডুকেশন, কনজিউমার এডুকেশন অথবা কনজিউমার অ্যাওয়ারনেস, এটাও কিন্তু একটা অধিকারের মধ্যে পড়ছে। মহির কলম চ্যানেলে এখন লিগ্যাল স্টাডিজ। তো কনজিউমার রাইটসের উপর এই আলোচনাটাকে করা হলো। আশা করি এটা আপনাদের সবার উপকারে আসবে, ভালো লাগবে, কাজে লাগবে। কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। পরের দিন কনজিউমারের উপরেই, শুধুমাত্র রাইট টু রিড্রেশাল এর উপরেই একটা আলাদা করে আলোচনা করব। আশা করি সেটাও আপনাদের ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেন, সবার জন্য, ভালোর জন্য। আইনি বিষয়ে সচেতনতার জন্য মহির কলমে লিগ্যাল স্টাডি। সবাই ভালো থাকুক, সমাজটা সুস্থ হোক, ভালো হোক, ভালো হোক আমার, আপনার, সবার। নমস্কার।